তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমারই সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت لظلول السيوف أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। সম্মানিত ভাইরা, আপনারা শীতের জন্য আপনারা মনে হয় একেবারে এমন প্রকম্পিত হয়ে গিয়েছেন যে জবান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়বেন কিন্তু কার্পণ্য দেখাচ্ছেন। কথা ঠিক কিনা? আকাশ বাতাস মুখরিত করে একজন মুসলমান আমরা চুপ থাকবো না। রাসূল যারা প্রেমিক হতে চান মদিনাতুল মুনাওয়ারার দিকে মুতাজ্জা হয়ে নবীজির ভালোবাসায় যতটুক শক্তি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কণ্ঠের কাছে একত্রিত করে সকলে সমস্বরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা নহে সমাপ্ত কর্ম মোদের, নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমর জাতি তাওহীদের, বালাগান উলাবি কামালিহিম কাশাফাদ-দুজা বিজামালিহিম হাসুনাত জামিআ খিসালিহিম সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা বদলগাছি থানা, আল্লাহ তাআলা একদিন ব্যাপী নবমতম আল্লাহ তাআলা উত্তর এলাকাবাসী চাপাটান তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে। তাকায় দেখো, হাজার হাজার তোমার গোলামদের মধ্য থেকে যাদেরকে কোরআনুল কারীমের জন্য পছন্দ আর কবুল করেছ, সেই সকল তোমার গোলামেরা এসে বাগের আজম জান্নাতে বসে গেছে। পার্শ্বে বসা আয়েশা খাদিজার উত্তরসূরিদেরকে নিয়ে আমি গুনাহগার কয়েকবার দরুদ ও সালাম পড়া হাত উত্তর করে ধরেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছাই দিন। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত তোমার মুমিন মুমিনাত বান্দা এবং বান্দিরা আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনে দাফন হয়ে গেছে, আল্লাহ তাআলা এই মাহফিল থেকে দোয়া করেছি, আল্লাহ তাআলা তাদের কবরে আযাব মাফ করে দিয়ে জান্নাতের টুকরায় পরিণত করে দাও কবরগুলিকে। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ কারি হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী ঢাকা। আল্লাহ তাআলা বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা প্রধান বক্তা মুনসা ছাড়া দিয়া গোটা প্যান্ডেলটা তোমার বান্দাদের দ্বারা পূর্ণ করে নাও। আখেরি মোনাজাত না দেওয়া পর্যন্ত একটা বান্দা বান্দিকে বাছাই নিও না। ইয়া রব কারাম তো আগার করেন ও বাদ্যে জবাক যদির পরাজর করেন। সুবহান রাব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নওগাঁ জেলা বদলগাছি থানা বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, চাপাডাল তাফসীরুল কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন টুকু। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব ডাক্তার মফিউর রহমান, সহযোগী অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক ভাইয়েরা, যুব সমাজ, তাওহীদি জনতা, পার্শ্বে বসা আয়েশা খাদিজার উত্তরসূরি আবারও সংগ্রামী সালাম দিচ্ছি। আশা রাখবো আপনারা সালামের জবাব উচ্চ কণ্ঠে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ তাআলা আকাশের নিচে জামিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের হেদায়েত নসিব হলে এই কিতাবটা আমাদেরকে জান্নাত পর্যন্ত থাকবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এমন একটি কিতাবের আলোচনা
শোনার জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করলেন, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন, সে মাহবুদের শুকরিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলে আসতে পারায় বসতে পারায় আপনারা খুশি কিনা? সকলেই খুশি কিনা? আমার ভাইরা, খুশি থাকতেই হবে। আল্লাহ তাআলার শুকরিয়া করে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। আমার ভাইরা, আলোচনা হবে কোরআনুল কারীম থেকে। তার কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আমাদের জন্য গাইডলাইন কোরআনুল কারীম। সকলে বলে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সঙ্গে সকলে আপনারা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহু আকবার বলেন। সূরা মারইয়াম 39 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে নবী, আনজিরহুম ইয়াওমাল হাসরাতি, ওই দিন, ওই পরিতাপের দিন, আফসোসের দিন, অনুশোচনার দিন সম্বন্ধে গোটা পৃথিবীবাসীকে জানাই দিন, কেয়ারফুল করুন, এলান দিয়ে দিন। যেই দিন ইয কুদিয়াল আমরু, যেই দিন সমস্ত ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে। অথচ হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। অথচ এখন পর্যন্ত মানুষ গাফিলাতের মধ্যে, অমনোযোগের মধ্যে, আনঅ্যাক্টিভ যেন আছে, যেন কিয়ামত হবে, হাসর হবে, এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে, যেন মানুষ বেখেয়ালের মধ্যে আছে, গাফেল আছে, অমনোযোগীর মধ্যে আছে। নবী হে, ওদেরকে আপনি সতর্ক করে দিন। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমের মধ্যে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক সুন্দরভাবে নবীকে বলতে বলেছেন, নবী জানাই দিন, যেই দিন ভয়াবহ কিয়ামত শুরু হয়ে যাবে, ওই দিনের অবস্থা এমন হবে মানুষ যেন ধাপে ধাপে যেন আফসোস করবে। কোরআনুল কারীমের মধ্যে 15টি জায়গায় আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ একে একে আমরা সব আলোচনা করতে পারবো। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই সময় থাকবে না। এই দিন যেমনি ভাবে অতিবাহিত আমরা করছি, এই দিন এরকম ভাবে থাকবে না। এমন একদিন আসবে হঠাৎ করে কিয়ামত এর মাঠ কায়েম হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই চিত্রগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজিলার মধ্যে কিছুটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের চিত্র সংক্রান্ত বিষয় নিয়ে। আল্লাহ পাক এরকম ভাবে বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সবাই পড়েন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যেই দিন এই পৃথিবী প্রকম্পিত করা হবে, প্রকম্পিত করা হবে, ভূমিকম্প হবে। জিলজালাহা শব্দের অর্থ হলো প্রকম্পিত করা হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাংলাদেশে যদি ভূমিকম্প হয়, বিদেশের মাটিতে প্রভাব পড়ে না। আবার এহরান, তেহরান কিংবা ইংল্যান্ডে যদি ভূমিকম্প হয়, বাংলাদেশের মানুষ টের পায় না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক যেই দিন কিয়ামত ঘটাবেন, এমন ভূমিকম্প দিবেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবী থর থরকে কাঁপবে। মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা ওই দিন কি হবে আল্লাহ পাক বর্ণনা করেছেন এইরকম ভাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিচে যত সম্পদ লুকায়িত আছে সমস্ত সম্পদ মাটি উদ্দীপ করে বের করে দিবে, উগলে দিবে, ভূমি করে দিবে, উদ্দীপ করবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা এই মাটিতে কত সোনা আছে, কত সোনা আছে, কত রূপা আছে, কত সম্পদ লুকায়িত আছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা সমস্ত সম্পদগুলি কিয়ামত যেই দিন কায়েম হবে আমাদের হাতের নাগালে পায়ে যাব, সেই দিন আফসোস হবে, হায় আফসোস, হায় আফসোস। আমার ভাইরা যারা এই স্বর্ণ চুরি করার লক্ষ্যে মানুষ ডাকাতি দিতে গিয়া আমার ভাইরা খুন করেছে, হত্যা করেছে, কথা ঠিক কিনা? ওই দিন ওই সম্পদগুলি তার কাছে উপস্থিত হবে, আফসোস করবে যে এই সম্পদগুলি পাওয়ার জন্য অমুককে হত্যা করেছিলাম, অমুককে খুন করেছিলাম, কিন্তু আজকে তো সম্পদ কোনো কাজে আসছে না, কথা ঠিক কিনা? এই সম্পদের জন্য বছরের পর বছর আত্মীয়তা ছিন্ন করেছিলাম, কিন্তু আজকের সম্পদ হাতের নাগালে কোনো কাজে আসতেছে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ পাক তারপর বলছেন সম্পদগুলি যখন মাটি থেকে বের হবে, মানুষ ওই দিন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে আজকে জমিনের কি হলো, এমন অবস্থা হলো কেন যে মাটির নিচে যত সম্পদ আছে, শুধু সম্পদ নয়, বাবা আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত মানুষ দাফন হয়ে গিয়েছে, আমার বন্ধুগণ সব মরাম মানুষগুলি সেই দিন কবর থেকে জাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরা ইনফিতারে আল্লাহ পাক আবার কিয়ামত সংক্রান্ত বিষয় নিয়ে এরকম ভাবে আলোচনা করেছেন, ইজাস সামাউন ফাতারাত, আসমানটা টাসকে ফেটে যাবে। আমরা উপর দিকে তাকালে দেখতে পাই একটা আসমান, কিন্তু একটা আসমান নয়। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেছেন সাবা খালাকা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাক স্তরে স্তরে 7টি আসমান তৈরি করেছেন। কয়টা বলেন? 7টি আসমান তৈরি করেছেন। কিয়ামত যেই দিন শুরু হবে আল্লাহ পাক বলছেন ইযাস সামাউন ফাতারাত, আল্লাহ পাক বলছেন কিয়ামত যেই দিন শুরু হবে, কিয়ামত যেই দিন সংগঠিত করব, আসমানটা টাসকে ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমানে যে এই যে আকাশে খচিত আমরা নক্ষত্ররাজি দেখতে পাই, তারকারাজি দেখতে পাই, এই তারকারাজি কি আপনারা কোনোদিন গণনা করতে পারবেন নাকি? পারবেন? ছোটবেলায় ধাঁধা ধরতাম, আমাদেরকে ধরতো যে এক থাল সুপারি গুনতে পারে মোর কোন ব্যাপারী, কথা ঠিক কিনা? এই ধাঁধার উত্তর কি বলেন তো? তারকা। অনেকে পাশ করেছেন। তারা তারকা আমরা কেউ গুনতে পারবো না। এই তারকা এই পৃথিবীর তুলনায় এককটা তারকা, বিশাল বিশাল তারকা। কিয়ামত যেই দিন আল্লাহ পাক সংগঠিত করবেন, তারকা খুলে খুলে জমিনে ছিটকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার বলেন। আর কি হবে? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর ওই দিন সমুদ্রে তল দেশে ধা ধা আগুন জ্বলবে। আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন আগুন জ্বালানোর কাজে ব্যবহার হয়, অক্সিজেন সাহায্য করে। কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন একত্রিত করা হবে। আর সমুদ্রের পানি হলো লোনা পানি, কথা ঠিক না? সমুদ্রের পানি লোনা পানি, সেখানে সমুদ্রের তল দেশে মেটাল জাতীয় একরকম পদার্থ আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। ওই দিন সমুদ্রের তল দেশে পানির তল দেশে আহারে থাকে আগুন জ্বলবে। পৃথিবীতে এমন কেউ নাই ওই সমুদ্রে আগুন নিভাতে পারে। আমার ভাইরা আল্লাহ পাক তারপর বলছেন ওয়াইজাল কুবুরু বুসিরান,
কবর ওই দিন উন্মুক্ত করা হবে। কবরে যত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল চলে গিয়েছে সব কবরগুলি খুলে দেওয়া হবে, কবরের মানুষগুলি উঠবে। আমার ভাইরা ওই দিন বুঝতে পারবে, মানুষেরা বুঝতে পারবে। আল্লাহ পাক বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। মানুষ ওই দিন জানতে পারবে, মানুষ ওই দিন বুঝতে পারবে যে অগ্রিম কি প্রেরণ করেছে, ও আখারাত এবং পিছনে কি রেখে গিয়েছে, সব ওই দিন মানুষ বুঝতে পারবে। আমার ভাইরা এই পৃথিবীতে ভালো কিছু তো আমরা করতে পারি। কেউ যে মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে, আবার ভালো কাজ করে গিয়েছে, আপনি জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, কিন্তু স্রোতের মতো সওয়াব চালু থাকবে। আর যদি এই পৃথিবীতে সিনেমা হল তৈরি করেন, আবার সুদের কারখানা যদি আপনি প্রতিষ্ঠিত করে যান, সুদভিত্তিক ব্যাংক যদি প্রতিষ্ঠিত করে যান, অসৎ সন্তান যদি তৈরি করে যান, পৃথিবী ছেড়ে আপনি চলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে বদ আমলগুলি জমা হতে থাকবে। নাউযুবিল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল। বর্তমানে এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। এখানে ইনসান শব্দটা দুইটি অর্থে ব্যবহার করা হয়। ইনসান শব্দটা যদি নিসিয়ান থেকে আসে তাহলে এর অর্থ হবে ভুলে যাওয়া, অর্থ হবে কি? ভুলে যাওয়া। আবার ইনসান শব্দটা যদি অনসুন থেকে আসে এর অর্থ হবে দয়া, মায়া। সুবহানাল্লাহ কম। আমার ভাইরা, তাহলে আমরা বুঝলাম ইনসান শব্দটি যদি নিসিয়ান থেকে আসে, ভুলে যাওয়া, মানুষ বেশি বেশি ভুল করে, কথা ঠিক কিনা? বেশি বেশি আমরা ভুল করি। নামাজের কাছে দাঁড়াইছেন, অনেক সময় আমি লক্ষ্য করে দেখি যে নামাজ পড়তেছে কিন্তু পকেট হাসতে আসছে, তার মানে কি হুন্ডার চাবিটা পকেটে আছে কিনা, কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, তার মানে কি মানুষ বেশি বেশি ভুল করেন। অনেক সময় বেশি বেশি ভুল করার কারণে আমরা অনেক সময় তাকে ভুলুকে ডাকি, কিকে ডাকি? ভোলা, ভুলুকে ডাকি, কথা ঠিক কিনা? এই এলাকায়ও নাম আছে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার প্রিয় গোলাম, ও ভুলুরে, ও ভুলুরে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোকে রব থেকে গাফেল করলো? কিসে তোকে রবের আদেশ নিষেধ মানা থেকে দূরে সরে নিয়ে গেল? কিসে তোকে দুনিয়াতে ডুবে রাখলো আল্লাহর হুকুম মানা থেকে? কিসে তোকে আল্লাহর আইন মানা থেকে দূরে সরে নিয়ে গেল? কি কারণে দুনিয়া করো, রবকে ভুলেছো? হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রবের হুকুম থেকে কিসে তোকে ধোঁকা দিল? এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইরা, কিয়ামত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সূরা হজের মধ্যে আল্লাহ পাক আবার দৃষ্টান্ত এরকম ভাবে পেশ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু, ভয় করো, রাব্বাকুম, তোমার রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ময়দান প্রকম্পিত হবে, বিকট প্রকম্পিত হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার পড়লে মনে হার্ট অ্যাটাক হয়ে যাবে নাকি? হার্ট অ্যাটাক হয়ে গেলে লাশটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন? জীবনে বহুত স্লোগান দিয়েছেন, আল্লাহর নাম স্লোগান দিতে গিয়ে যদি স্ট্রোক করেন এই ব্যক্তি জান্নাতি। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা, ওই কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হবে, স্তন্যদায়িনী মা, যে সন্তান মায়ের স্তন পান করে, কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে, সন্তান মায়ের দুধ পান করেছে, কখন নাকি এই সন্তানটা মায়ের বুক থেকে ছিটকে অনেক দূর চলে গিয়েছে, মা ছিটকে চলে গিয়েছে। আমার ভাইরা, সন্তানও বুঝবে না যে মায়ের দুধ পান করতে করতে আমি দূরে পড়ে গিয়েছি, মাও বুঝবে না সন্তান থেকে আমি আলাদা হয়ে গিয়েছি। এমন একটা অবস্থা হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়াতে লক্ষ্য করলে দেখা যায়, মা সন্তান কোলে করে নিয়ে ঘুমিয়ে গিয়েছেন। গভীর রাত যখন হয়ে গেছে, বুকে সন্তান নাই, সন্তানটা একটু আলাদা হয়ে গেছে। ঘুমের তালে মা হাসতে হাসতে দেখি যে আমার সন্তান কোথায়। কথা ঠিক কিনা? তার মানে হলো কি, সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি দয়া, মায়া মমতা আল্লাহ পাক মা এবং সন্তানকে যেন গাঢ় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এক মুহূর্ত পর্যন্ত সন্তান, কলিজার টুকরা সন্তান, 2-3 মাসের সন্তান, 4-5 মাসের সন্তান, মা ওই সন্তান থেকে আলাদা থাকতে পারে না। কিন্তু কিয়ামত যেই দিন শুরু হবে, সন্তান আলাদা হয়ে যাবে, মা আলাদা হয়ে যাবে, টের পাবে না। আল্লাহ পাক বলছেন, নবী হে শোনাও, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক বলছেন, নবী, ওই দিন মানুষদেরকে নেশাগ্রস্ত মনে হবে, নেশাগ্রস্ত মনে হবে। আসলে এই মানুষটা কোনোদিন ইয়াবা খাই নাই, এই মানুষটা কোনোদিন মদ পাইছিল না, মদ পান করে নাই, বিড়ি খাই নাই, সিগারেট খাই নাই, গাঁজা খাই নাই, কিন্তু মানুষ দেখতে যেন নেশাগ্রস্তের মতো দেখাবে, নেশাগ্রস্তের মতো দেখাবে। কিসের কারণে? আল্লাহ যেহেতু বলছেন ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা নেশাগ্রস্ত নয়, নেশাগ্রস্ত নয়। আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসল কারণ হলো কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে, আযাবের কারণে তাদের এই অবস্থা, এমন অবস্থা হবে। আল্লাহ পাক সূরা বাসার মধ্যে আরো সুন্দর করে পরিষ্কার করে বলছেন, ফাইজা জাআতিস সাখা, এই দিন চলে আসবে, কিয়ামত সংগঠিত হবে। ওই দিন এমন অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। ওই দিন এমন অবস্থা হবে, আমরা জানি কিয়ামতের ময়দানের পর হাসরের মাঠে হাজার হাজার বছর দাঁড়ায় থাকতে হবে। এই দুনিয়ার দিন আর 24 ঘন্টা এরকম ভাবে নয়, দুনিয়াতে 50,000 বছর সমান সমান কিয়ামতের ময়দান একদিন। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে 50,000 বছর ইসগান টু পরকালে হলো একদিন। আল্লাহু আকবার। এত বড় দিনটা হবে, হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে। কিন্তু কোরআন এখানে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি, ভাইকে ছেড়ে দৌড়াবে, পালায়ে যাবে। আমার ভাষায় বলি, কিয়ামতের দিন দৌড়াদৌড়ির দিন। কিসের দিন? দৌড়াদৌড়ির দিন। ভাই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে, চিনবেন কিন্তু কথা বলবে না, পরিচয় দিবে না। ভাইয়ের সঙ্গে কথা না বলে ভাই দৌড় দিবে। তার কারণ যিনি দৌড় দিচ্ছেন তিনি মনে করবেন, এই তো আমার ভাই আমার কাছে এসে যদি নেকির যদি আবেদন করে, আমি তো নেকি দিতে পারবো না, আমার নিজের নেকির অনেক দরকার। আমার ভাই না, শুধু কি তাই, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা এবং বাবার সঙ্গে সন্তানদের সাক্ষাৎ হবে। সন্তানগুলি দৌড় দিবে, মা বাবা দৌড় দিবে। তার কারণ হলো, মা বাবা ভাববে সন্তানগুলি আমাদের কাছে যদি এসে নেকির আবদার করে, পৃথিবীতে ওদের অনেক প্রয়োজন পূরণ করেছি, আমাদের কাছে আসতো, যা প্রয়োজন আবদার করে তো আমরা প্রয়োজন পূরণ করতাম। কিন্তু হাসরের মান, কিয়ামতের মাঠ এমন ভয়াবহ অবস্থা, ইয়া নাফসি
নাফসি, নিজে বাঁচতেছি না। সন্তান কলিজার টুকরা, সন্তান মাকে দেখবে, বাবাকে দেখবে, কিন্তু কাছে যখন আসার চেষ্টা করবে বাবা দৌড় দিবে 500 কিলোমিটারের দূর। আমার ভাইয়েরা, সন্তানের দৌড় দিবে। মা বাবা সন্তান মনে করে মা বাবা আসতেছে, সন্তানেরা পালায়ে যাবে, তার কারণ নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। শুধু কি তাই? আল্লাহ পাক বলছেন ওয়া সাহিবাতিহি কলিক, একই সঙ্গে আপনি চাকরি করেছেন। সাহিবাতি বলতে তাফসীরকারকেরা বর্ণনা করেছেন নিজের স্ত্রী, নিজের সাথী, নিজের কলিগ একই অফিসে একসঙ্গে চাকরি করেছেন, একসঙ্গে অফিস যখন ছুটি হয়ে যায় বাসায় হুন্ডা যোগে চলে আসেন। কিন্তু হাসরের মাঠ, কিয়ামতের ময়দান যেই দিন শুরু হবে ওই দিন কলিগের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, নিজের স্ত্রীর সঙ্গে পরিচয় থাকবে না। ওয়াবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তানগুলিও আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ওই দিন এমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ পাক বলছেন লিকুল্লি মরিইম মিনহুম ইয়াওমা ইযিন শানু ইগুনি, এমন অবস্থা হবে নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, ভয়াবহ দিনে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, এমন একটা দিন আসবে। আল্লাহ পাক ওই দিন সম্পর্কে আল্লাহ পাক বলছেন নবী ওয়া আনজিরুহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আমার ভাই, আল্লাহ পাক বলছেন নবী ওই আফসোসের দিন, ওই অনুতাপের দিন, পরিতাপের দিন সম্বন্ধে লোকদেরকে কেয়ারফুল করে দেন, জানাই দিন যে ওই দিন এমন আফসোস হবে যেই দিন সমস্ত বিষয় চূড়ান্ত হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। অথচ মানুষ কেন জানি গাফিলাতের মধ্যে যেন আছে, কথা ঠিক কিনা? আফসোস কোরআন কারীমের মধ্যে 15টা আফসোস আছে। এবার আফসোস ধারা নম্বর 1, ধারা নম্বর 1 নম্বর, আল কোরআন নিজেই অবিশ্বাসীদের জন্য আফসোসের কারণ হবে, আফসোসের বিষয় হবে। কোরআন কারীম আল্লাহ পাক এরকম ভাবে বলছেন, কোরআন কারীম আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন। কোরআন কারীম ওই দিন বান্দাদের আফসোসের কারণ হবে। যারা কোরআন কারীমকে অস্বীকার করেছিল, কোরআন কারীমকে ব্যক্তিগত জীবনে মানে নাই, পারিবারিক জীবনে মানে নাই, সামাজিক ক্ষেত্রে মানে নাই, রাষ্ট্রীয় ক্ষেত্রে কোরআনকে যারা পাত্তা দেয় নাই, কোরআন কারীম যারা অস্বীকার করেছিল, কোরআন কারীম ওই দিন আফসোসের প্রথম নম্বর কারণ হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের হুকুম আহকাম বিধিবিধান অবিশ্বাস যারা করে তারা খাঁটি কাফের। কথা ঠিক কিনা? আল্লাহ পাক উন্নতরে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন কোরআনকে যারা নিয়ে ছিনিমিনি খেলবে, অস্বীকার করবে, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক বলছেন ওদের জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব হয়ে দাঁড়াবে। সুসের ছিদ্র দিয়া যেমন উট প্রবেশ করা অসম্ভব, তেমনি করে যারা কোরআন মানবে না, কোরআন বোঝার চেষ্টা করবে না, কোরআনকে বিজয়ী করার জন্য ওই দলে ভর্তি যারা হবে না, কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যারা কোরআনে আন্দোলন করবে না, আল্লাহ পাক বলছেন ওদের জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব হয়ে দাঁড়াবে। তুচের ছিদ্র দিয়া যেমন উট প্রবেশ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, ওই সমস্ত মানুষের জান্নাতে যাওয়া পর্যন্ত অসম্ভব হয়ে দাঁড়াবে। কথা কার? মনোযোগ লাগান আমার ভাইরা। কোরআন কারো জন্য সুপারিশকারী হবে, আবার কারো জন্য কোরআন জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। নবীজি বলছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কারো জন্য সুপারিশকারী হবে, আবার কোরআন কারো জন্য লানত হবে।
ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, তবে হাদিসটা একটু বলি। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জাবের বর্ণনা করেছেন নবীজি থাকেন পানাল কোরআনু শাফিউন মুশাফফান ওয়া মাহিলুন মুসাদ্দিকুন। নবীজি বলছেন কোরআন ওই দিন শাফাত করবে, কোরআন ওই দিন শাফাতকারী হবে। আমার ভাইরা, কোরআনকে যারা ধারক বাহক ছিল, কোরআন যারা পড়তো, কোরআন রাজ কায়েমের জন্য যারা জান দিয়েছে, মাল দিয়েছিল, ওয়ামা হিলুন মুসাদ্দিকুন, কোরআনকে যারা সত্য হিসাবে জানবে, কোরআনের যারা ধারক হবে, বাহক হবে। নবীজি বলছেন মান জালাহু আমামাহু, কোরআনকে যারা সামনে রাখবে, সুবহানাল্লাহ কোন, কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ট্রাইব্যুনালে, আমার বন্ধুগণ কোর্ট কাছারিতে, সব জায়গায় কোরআনকে যারা সামনে রাখবে, আল্লাহর নবীজি বলছেন যে কাদাহু ইলাল জান্নাত, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জালাহু খালফাহু সাকাহু ইলান নার, আর কোরআনকে যারা পিছনে রাখবে, তার মানে কি, কোরআন দিয়ে নিজের জীবন গড়বে না, পারিবারিক জীবন গড়বে না, সামাজিক জীবন গড়বে না, রাষ্ট্রীয় ক্ষেত্রে কোরআনুল কারীমকে যারা অনুকরণ যারা করবে না, কোরআনকে যারা প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে পিছনে রাখবে, কোরআন তাদেরকে কি করবে, ইলান্নার সাকাহু ইলান্নার, কোরআন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এইবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কোরআনকে সামনে রাখবেন না পিছনে রাখবেন? মুসলমান, কোরআনকে যারা সামনে রাখবেন, দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন সামনে রেখেছিল ওই সাহাবী আজমাইন কেরাম। আমার ভাইয়েরাম, ছোট্ট একটা ঘটনা মনে পড়ল। বিশ্বনবীজি ইসলামী আন্দোলনের নেতা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন, মক্কাবাসী কিন্তু ষড়যন্ত্র বন্ধ করে নাই, করেছিল না। আমার ভাইয়েরাম, এই কথা বোঝাতে গিয়ে ছোট্ট একটা চিত্র তুলে ধরি। বিশ্বনবীজি কাবার চত্বরে রুকু যখন দিনছিলেন, ওই কাফের বাচ্চা কাফেররা 14 জন কাফের উটের 3.5 মণ একটা ভুঁড়ি নবীজির উপর তুলে দিয়েছে। সকলে বলে নাউযুবিল্লাহ। শুধু কি তাই, এরকম ভাবে গামছা দিয়া বিশ্বনবীজির গলায় ফাঁস বেঁধে টানা হেঁচড়া তারা করেছে 14 জন কাফের, আর 3.5 মনের একটা নারী ভুঁড়ি নবীজির উপর তুলে দিয়েছে। আল্লাহর নবীজি সেজদায় পড়ে গিয়েছেন। নবীজি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া মনে হয় নবীজি চলে যাবেন। এমত অবস্থায় দূর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। আবু বকর একা, আর কাফের বেঈমানরা 14 জন। কয়জন বলেন? 14 জন কাফের নবীজিকে এই দুনিয়া থেকে প্রাণ নিয়েছে, বিদায় দিবেন। আবু বকর একা হলে হবে কি, আল্লাহ তার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। আবু বকর লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে যখন বিশ্ব নবীজির কাছে গিয়েছেন, 14 জন কাফের, আমার বন্ধুগণ, তারা লেজ গুটিয়ে তারা পালায়ে গেছে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, হক আসছে, বাতিল তো কাঁপছে। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির কাছে গিয়ে উটের নারী ভুঁড়ি তিনি সরালেন। নবীজিকে আবু বকর জীবন দিয়ে তিনি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আজকে
আজকে আপনার যে অবস্থা হয়েছিল, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যেতেন, আমি আবু বকর ওই জমিনে কেমনে ভাবে আমি থাকতাম। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আবু বকর রে, আজ থেকে আমি স্বাধীন হয়ে গেলাম, কাফেরের বাচ্চা কাফেররা কোনোদিন এরকম ডিস্টার্ব দিবে না। কিন্তু আবু বকর বিশ্ব নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ভুল কথা। কাফেরের বাচ্চা কাফেররা 14 জন কাফের বিদায় হতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র থাকবে। কথা ঠিক কিনা? আমি বুঝাতে চাই, বাংলাদেশ থেকে আমার বন্ধুগণ, এক বিশাল একটা পাথর আমাদের বুকের উপর যেন কি পড়েছিল। কথা ঠিক কিনা? বিশাল পাথর কে জানেন তো? স্বৈরাচারী সরকার 5 আগস্ট এই বাংলাদেশে প্রায় 8000 জীবন দিয়েছে। রংপুরে জীবন দিয়েছে আবু সাইদ, ঢাকায় জীবন দিয়েছে মুগ্ধ, সিরাজগঞ্জে আলিফকে জবাই দেওয়া হয়েছে, এমনি করে জয়পুরহাটে মেহেদি জীবন দিয়েছে। 1000 প্রায় আমাদের প্রিয় বন্ধুরা, ছাত্র বন্ধুরা জীবন দিয়েছে। আমার বন্ধুগণ, খুনি হাসিনা বিদায় হয়েছে। আলহামদুলিল্লাহ। শিখন আমার বন্ধুগণ, কিন্তু ষড়যন্ত্রকে বন্ধ হয়েছে নাকি? না বন্ধু, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। কখনো গার্মেন্টস লীগদেরকে ষড়যন্ত্র করার জন্য বের করে। কথা ঠিক কিনা? আবার কখনো রিক্সা চালকদেরকে নামায় দেয়, আবার কখনো নর্তকীদেরকে নামায় দেয়। বিভিন্ন ষড়যন্ত্র করছে। আবার টঙ্গীর ময়দানে এতাত গ্রুপ তাবলীগ 3 জন মরে শেষ। কথা ঠিক কিনা? বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কেমন পর্যন্ত থাকবে, কিন্তু মুসলমান আমাদেরকে এলাট থাকতে হবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজিকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজেকে মুক্ত মনে করেছেন, কিন্তু না 14 জন কাফের বিদায় হতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র থাকবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। কাফেরের বাচ্চা কাফেররা ষড়যন্ত্র করছেন। মদিনায় গিয়া বিশ্ব নবীজি ইসলামী আন্দোলনের নেতা, ইসলামী স্টেট ব্যবস্থা কায়েম করলেন। কাফের গোষ্ঠীরা ইসলামকে উৎখাত করার জন্য উঠে পড়ে লাগলো। সর্বপ্রথম যে যুদ্ধটা হইল, যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। 2য় হিজরি রমজান মাস 17 তারিখ জুমার পর বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো। আমার ভাইরা, নবীজির হাতে গড়া 330 জন মুজাহিদদেরকে নিয়ে বদর প্রান্তরে গেলেন। নবীজি টেনশন করছেন। আল্লাহ পাক নবীজিকে টেনশন মুক্ত করার জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করতে হবে না। বিআলফি মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর সৈনিক 1000 ফেরেশতা। নবীজিকে বলছেন, 1000 দিয়ে যদি না হয়, বিসালাসাতি মিনাল মালাইকাতি মুনজালিন, প্রয়োজন বোধে 3000 পাঠাবো। আল্লাহু আকবার কন্যা। আমার ভাইরা, আল্লাহ পাক শেষবারের মতো বলছেন, নবীজি ভয় পেও না, কষ্ট নিও না। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, কলিজার মধ্যে আল্লাহর ভয় আর ধৈর্য যদি ধারণ করতে পারো, 5000 বাছাইকৃত ভিআইপি ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। আওয়াজ মনে হয় একে গরিব আলো হয়। সুবহানাল্লাহ পড়েন না? আমার ভাইরা, বদরের যুদ্ধে বিজয় করা হয়েছিল, মুসলমানেরা বিজয় হয়েছিল, কিন্তু বাংলার জমিনে 92% মুসলমান। আমার বন্ধুগণ, কিন্তু ইসলাম বিজয় আছে কি? ইসলাম বিজয় নাই। তার মানে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু ইমানটা কিছু মজবুত নাই। নরবরা ইমান, জোনাকি পোকার মতো একবার নিবে একবার জ্বলে। এই ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। 313 জন মুজাহিদ বাংলাদেশে এখনো হয় নাই। হয়েছে কি? হয় নাই। আমার ভাইরা, কাফেরের গোষ্ঠী কাফেররা ষড়যন্ত্র করছে। বদরের যুদ্ধ হলো। এই বদরের যুদ্ধে একজন কাফের মহিলার নাম ছিল সালাফা নামী। এই মহিলার 2টা সন্তান। নবীজির একজন সাহাবী, নাম তার নবীজির একজন সাহাবী, কোরআনের হাফেজ। তদানীন্তনকালে গোটা
বিশ্বের হাফেজ ছিল, হাফেজ কোরআন। আমার বন্ধুগণ, ওই সালাফার নামী 2 সন্তানকে বদরের যুদ্ধ হত্যা করেছে। সুবহানাল্লাহ কম। ওই সাহাবীর নাম ছিল আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। মহিলা কাফেরের বাচ্চা যখন হত্যা হয়েছে বদরের যুদ্ধে, উনি প্রতিজ্ঞা করলেন যে হত্যাকারীকে, আমার সন্তানের হত্যাকারীকে যে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসতে পারবে কিংবা কাল্লাটা যে হাজির করতে পারবে, আমি তাকে 100 উট দিব। কয়শো উট বলেন? 100 উট দিব। বাংলাদেশে বর্তমান 100 উটের দাম 10 কোটিরও বেশি। কি কোন সালাফা নামি বলল যে মাথাটা যে হাজির করতে পারবে কল্লাটা, কিংবা জীবিত হাজির করতে পারলে তাকে 100 লাল উট দেওয়া হবে। একজন কাফের উনি বলছে আমি পারবো। ওই কাফের নাম ছিল সুফিয়ান বিন খালেদ। তিনি বলছে এই কাজটা আমার দ্বারা হবে। তিনি কি করলেন? কারা এবং আজল গোত্র থেকে 7 জন বাছাই করলেন। এই 7 জন বাছাই করার পর ওদেরকে দেখতে বাহ্যিক দৃষ্টিতে দেখতে মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, তসবি আছে। আমার বন্ধুগণ, সুফিয়ান বিন খালেদ ওই 7 জনকে বলল তোমরা মদিনায় যাও। মদিনায় গিয়ে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে গিয়ে বলো যে হুজুর, আমরা মক্কার জমিনে মুসলমান হয়েছি, কিন্তু আল্লাহর দিন এখনো সঠিকভাবে বুঝি নাই। আমরা আল্লাহ তাআলার এই কোরআনটা এখনো পড়তে পারি না। সুতরাং আপনি যদি আমাদেরকে কিছু হাফেজে কোরআন দিতেন, আমাদের সঙ্গে যদি কিছু কারি সাহেবদেরকে দিতেন, তাহলে আমরা মক্কার জমিনে বসে বসে আল্লাহর কোরআন শিখতাম, আল্লাহর দিন শিখতাম, আর অনেকেই মুসলমান হওয়ার জন্য প্রস্তুত। নিয়ত কিন্তু ভালো, কিন্তু আসলে কি তারা মুসলমান? একটাও মুসলমান নয়, একটাও মুসলমান নয়। তার কারণ টার্গেট হলো আসিমকে টার্গেট। সুফিয়ান বিন খালেদ টার্গেট নিয়েছে ওই নবীজির কাছে যদি আমরা গিয়ে বলি, তাহলে কারীদের মধ্যে তদানীন্তনকালে বিশ্বের শ্রেষ্ঠ কারী হাফেজে কোরআন ছিল নবীজির সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে আমরা হয়তো পেয়ে যাব, আর তার কান্নাটা যদি হাজির করতে পারি 100 উট। কথা বুঝছেন আমার ভাইরা? এই ষড়যন্ত্র করে বিশ্ব নবীজিকে ধোঁকা দিয়া তারা এরকম ভাবে কোরআনে হাফেজ চাইলেন, কারীদেরকে চাইলেন। নবীজি প্রথমে দিতে না চাইলেও তাদের কাকুতি মিনতির ফলে যেহেতু কোরআন তারা শিখবে, নবীজি তো কোরআনের নবী, 10 জন বাছাইকৃত হাফেজ তার মধ্যে আসিমকে লিডার বানাই দিলেন যে যাও যাও এদের সাথে যাও, মক্কার জমিনে বসে বসে কোরআনের ধারক বাহক তোমরা, আল্লাহর দ্বীনের জন্য কোরআন তাদেরকে শিক্ষা দিবা, কোরআন তাদেরকে শিক্ষা দিবা। নবীজি ভবিষ্যৎ সম্পর্কে তো কিছু জানে না, সাহাবীরাও বুঝতে পারে নাই তখন। এখন এরকম ভাবে আপনারা জানেন মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 500 কিলোমিটার। কয়শো বলেন? 500 কিলোমিটার। আমার ভাইরা 10 জন হাফেজে কোরআন, ওদের লিডার হলো আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, নবীজি বুঝেন নাই ওদেরকে মুসলমান নবমুসলিম জেনেছেন, জেনে 10 জন হাফেজে কোরআন কারীদেরকে ওদের সঙ্গে দিয়েছেন। মাঝামাঝিতে, মক্কার মাঝামাঝিতে যখন তারা চলে এসেছে, জায়গাটার নাম ছিল আসফান নামক একটা জায়গা। মক্কার মাঝামাঝি পুরাই চলে এসেছে। আসফান নামক জায়গায় যখন তারা এসেছে, 7 জনের মধ্যে একজন কাফের দূর দিয়ে তাদের লিডারকে জানাই দিল, অর্থাৎ সুফিয়ান বিন খালেদকে জানাই দিল যে চলো অতি সত্ত্বে তাড়াতাড়ি তোমার সঞ্জারদেরকে নিয়া, হাতে সঞ্জারদেরকে নিয়া অতি সত্ত্বে যাদেরকে তুমি সুসজ্জিত রেখেছ, অস্ত্র শস্ত্র দিয়ে সুসজ্জিত করে রেখেছ, ওদেরকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুফিয়ান বিন খালেদ 200 কাফেরদের বাচ্চা, কাফেরদেরকে নিয়ে ওই জায়গায় যখন উপস্থিত হয়েছেন, আসফান নামক জায়গায় যখন উপস্থিত হয়ে গিয়েছেন, আরে কোরআনের 10 জন হাফেজ কোরআন, 10 জন কারী সাহেব বুঝতে আর বাকি রইল না। ওদের লিডার ছিল, ওদের লিডার বুঝতে বাকি রইল না। 9 জনকে বক্তব্য একটা শুনে দিলেন যে আজকের এই সময়টা গনিমত
মনে করা দরকার। তার কারণ আল্লাহ নবীজি বুঝতে পারেন নাই, নবীজি বুঝতে পারেন নাই, আমরাও জানি না, হয়তোবা ওই কাফিরদের সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে টিকে থাকতে হবে, নয়তো বা আমাদেরকে শাহাদাত বরণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সুতরাং তোমরা কারা কারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছো? তোমরা কি শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে? তো সাহাবীরা 9 জন সাহাবীরা দাঁড়ায় গেলেন, ও নবীজির সাহাবী, ও আমাদের লিডার, আমরা 9 জন শপথ গ্রহণ করলাম, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকে থাকবো, হয়তো আমরা গাজী হব, না হয়তো আমরা একে একে আমরা শহীদ হয়ে যাব। শাহাদাতের মউত আমায় নসিব করো ওহে আল্লাহ, শাহাদাতের মউত আমায় নসিব করো ওহে আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শাহাদাতের মউত আমাদেরকে চাইতে হবে, কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, এই বক্তব্য যখন 9 জন মুসলমান, 9 জন কারি সাহেবের সামনে আসিম রাদিয়াল্লাহু তাআলা দিচ্ছিলেন, আর ওই ফতফত পাহাড়ের চতুর্দিকে 200-এর বেশি কাফের গোষ্ঠীরা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি ছিল। আমার বন্ধুগণ, ওদের লিডার, কাফেরদের লিডার সুফিয়ান বিন খালেদ বলতেছে, হে মুসলমান গোষ্ঠীরা, কার সামনে কি বক্তব্য দিচ্ছ? হে আসেম, কার সামনে কি বক্তব্য দিচ্ছ? নিচের দিকে তাকায় দেখো, আমরা 200-র বেশি আমরা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি। সুতরাং এখনো সময় আছে, স্ত্রীদেরকে তোমরা বিধবা করিও না, এখনো সময় আছে, সন্তানগুলিকে ইতিম করিও না, আমাদের কাছে সিলিন্ডার হয়ে যাও, আমাদের কাছে সিলিন্ডার হয়ে যাও। আমার বন্ধুগণ, তখন অহংকার দিয়া নবীজির লিডার করে পাঠিয়ে দিয়েছিল। আসিম বিন সাবেত বলতেছিল, হে কাফের গোষ্ঠী, কাফেররা, তোমরা তো মাত্র 200 জনের কিছু বেশি, গোটা পৃথিবীর বাতিল শক্তি আমাদের কাছে তোমরা যদি আসো, আর আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমরা মিথ্যার সঙ্গে আমরা আপোষ করার জাত না। সুবহানাল্লাহ। মরহুম কবি ইকবাল রহমতুল্লাহ বলছেন, বাতিল সে দবনে वाले आए आसमां नहीं हम सोबर कर सका है तो इंतहा हमारा। মরহুম কবি ইকবাল রহমতুল্লাহ বলছেন, ওগো আল্লাহ, আমাদেরকে বারবার টেস্ট করে দেখেছ, বারবার পরীক্ষা করে দেখেছ, আমরা বাতিলের কাছে মাথা নত করার আমরা জাত না। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান। আমার ভাইরা, আসেম বলতেছে, ও কাফের গোষ্ঠীরা, তোমরা মদ পান করতে যেমন পছন্দ করো, আর আমরা আল্লাহ রাহে জীবন দিতে আমরা ওই রকম পছন্দ করি। আমার ভাইয়েরা, নিচ থেকে অস্ত্র শস্ত্র নিক্ষেপ করা হচ্ছিল। আমার ভাইয়েরা, একে একে সাহাবীরা জীবন দিতে লাগলো, শহীদ হতে লাগলো। একে একে প্রায় 7 জন সাহাবীরা, নবীজির হাতে করা 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে, এই তরবারি এই দিক দিয়ে ঢুকছে, অপর দিক দিয়ে বের হচ্ছে, ফিনকি আকারে রক্ত ঝরছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমি শহীদ হয়ে যাচ্ছি, কাফেরেরা যেন আমাকে স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। আর 3 জন সাহাবী, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন দাসিনাকে গ্রেফতার করে কাফেরের গোষ্ঠী, কাফেররা নিয়ে আসতেছে। পথের মধ্যে ছিটকে চলে গেছে, গিয়ে তারেক ইট মারতেছে, তারপর আপনার পাথর মারতেছে। 2 জন কাফের তাকে ঘেরাও করে তাকে হত্যা করলো। থাকলো হলো 2 জন। লাস্টে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বন্ধুগণ শুলে চড়াইলো, হত্যা করলো। হত্যা করার পর ঝুলে রাখছে। আল্লাহু আকবার বলেন। ঝুলে রেখেছে। আর 70 জন কাফের চতুর্দিকে বেষ্টন করে আছে, যে লাশ তারা নামাতে দিবে না। নবীজি মদিনার নবী সাহাবীদেরকে বলছেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো গো যে ওই খুবাইবের লাশটা তোমরা নামাতে পারবে? 2 জন সাহাবী রাজি হলেন। সাহাবীদের নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু।